পাশে দাঁড়াই এদিকে। এই তো তোমাদের কত দাবি? দাবি কত? কত পেয়েছো? সো গাইস, আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। আমার আগের ভিডিওটা অবশ্যই ফলো করুন, ওখানে দেখতে পাবেন আমার ভাইকে গঙ্গাঘাট পর্যন্ত, মানে গঙ্গার ঘাটে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন যে রিচুয়ালসটা হচ্ছে এটাকে বলে নার্নিমা। তো আমি আমার ভাইয়ের সাথেই চলে এসেছিলাম, আর আমি সুস্মিতা দুজনেই। কেন সবুজ হয়েছিল নিতবর, তো নিতবরকে তো বরের সাথে আসতেই হবে, তো যার ফলে আমরাও চলে এসেছিলাম। ওকে আমরা গাড়ির মধ্যে তুলে দিয়েছিলাম আমার ভাইয়ের সাথে, সবুজকে। তো আমরা বাইক নিয়ে পাশে চলে এসেছি। তো আসার পরে খুব সুন্দরভাবে স্বাগতম করলো, মানে ব্যাঞ্জো বাজিয়ে, আর আমি তার সাথে একটা গান ফায়ার করছিলাম গাইজ, তোমরা দেখেছো। করে আমরা বরকে নিয়ে যাওয়া হলো। তার কিছুক্ষণের মধ্যেই দিদিরা সব চলে এসছে, মানে বাড়ির লোকেরা সকলেই চলে এসছে। আর আসা মাত্রই ফটোশ্যুট করার জন্য ওরা পাগল হয়ে যাচ্ছিল, যেহেতু এই সময় একটুখানি ফাঁকা পেয়েছে নতুন বউকে। তো নতুন বউয়ের সাথে সবাই ছবি টবি তুলে নিল। আর এইদিকে আমার মা দিদাকে দেখো, দুজনে ওরাও চাইছিল ছবি তুলবে, তো ওদেরকে পরে তোলানো হয়েছে ছবি। যাই হোক, খুব ভালোভাবে এনজয় করছিলাম। তো এরপরে আমরা চারদিকটা ঘুরে দেখলাম, দেখার পরে নিচে দেখলাম গরম গরম জিলাপি বাজছে। আর জিলাপি দেখে আর থাকতে পারলাম না, তো আমি ট্রাই করার জন্য আগে চলে গেলাম জিলাপি খেতে। আর সত্যি কথা বলতে, যখন জিলাপিটা মুখে ফুড়েছি, আমার রিয়াকশানটা দেখলে তোমরা গাইস বুঝতে পারবে। গরম ঘিয়ে ভাজা জিলাপি, অসাধারণ। তো নিচ থেকে জিলাপি, ফুচকা, এসব বিভিন্ন রকমের স্টার্টার ছিল, এসব খেয়ে এসে দেখি ভাই বিয়েতে বসে গেছে। শুক্লে পক্ষে দশমনাম তিথৌ কাশ্যপ গোত্র শ্রীমান। গাইস তোমাদের কি বলবো, বিয়ে শুরু হতে না হতে এত ভিড়ভাট্টা হয়ে গেছে যে ভিডিও করাই যাচ্ছিল না। তাই
একটুখানি ফাঁক ফোকর খুঁজছিলাম যেখান দিয়ে ভিডিও করতে পারবো। আর সুস্মিতা যেহেতু বৌদি হয়, তো বৌদি হওয়ার জন্য ওকে অনেক রকম দায়িত্ব নিতে হয়েছিল, যেটা আমার কাকা ওকে দিয়েছিল। তাই ভিডিওতে সুস্মিতাকে হয়তো সবসময় দেখা যাচ্ছে না আশেপাশে। জাস্ট বিয়েটা শেষ হয়েছে আর একটুখানি সুযোগ পেয়েছে, মানে খালি হয়েছে, তখন আমরা দুজনে রিলস করতে শুরু করে দিয়েছিলাম। আর দেখো এবার অনেক রাত হয়ে গেছে বলে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। বলতে গেলে লাস্ট ব্যাচই বলতে পারো তোমরা। তো লাস্ট ব্যাচে আমরা এবার বসবো, আর ভাই আর ভাইয়ের বউ উজ্জয়িনী একসাথে সবাই বসা হবে। কেমন রান্না হয়েছে? সুন্দর হয়েছে। বিয়ে কেমন দিলে? বলবো আমি খাবে না, খেয়ে অনেক কষ্টে খেতে বসে। আচ্ছা বসিয়ে দাও। চিকেন কিমা খাবে, মটন খেলেই শরীর খারাপ। সবুজ আমাদের সাথে নামমাত্রই বসেছে, ও কিছু খায়নি। ওর খাওয়া আরও দু একটা ব্যাচের আগেই খাওয়া হয়ে গেছে আমার মায়ের সাথে। তখন নাকি খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সারা দুপুর ঘুমাতে পারেনি, তো খেতে খেতে নাকি ঘুমিয়ে পড়ছিল। তাই আমরা ভাবলাম ও যদি আবার খেতে চায় তো ওকে নিয়েই বসেছি আবার, কিন্তু বাট ও খেলো না, ওর পেটটা ভর্তি হয়েই গেছে। তো এখন আমি খাওয়া স্টার্ট করেছি গাইস। হ্যাঁ দেখি দাঁত দেখাচ্ছে। রাতে আমরা যখন বাড়ি ফিরি তখন প্রায় 1:30 বাজে। তারপরের দিন যখন বউকে আনতে যাই, আমি সুস্মিতা আর ছোটদি জামাইবাবু গেছিলাম আনতে। বাঙালি ট্র্যাডিশনাল বিয়ের নিয়ম অনুযায়ী বর যখন বিয়ে করতে যায় তখন বরকে বরণ করে নিতে হয় দুধ মিষ্টি খাইয়ে। তেমনই বৌমা যখন ঘরে আসে তখনও দুধ মিষ্টি খাইয়ে বরণ করে নিতে হয়। তো কাকিমা বৌমাকে নোয়া দিয়ে, হাতে নোয়া দিতে হয়, নোয়া দিয়ে দুধ মিষ্টি খাইয়ে বরণ করে স্বাগতম জানাচ্ছে। জাতি দিয়ে উল্টে দেয়, দেখবে না দেখবে না। ঘরেতে প্রবেশ করার পর এবার বরণের টাইম, এবার বরণ করবে। তো তার আগে কলসি নিতে হবে, জল ভরা কলসি, এবং হাতে ল্যাটা মাছ ধরতে হবে। মানে এইটা একটা রিচুয়ালস, তো সেই রিচুয়ালসটা এখন পূরণ করা হচ্ছে। তো গাইস তোমরা দেখো, এবার কলসি নিয়ে ল্যাটা মাছ ধরতে হবে হাতে।
এর মধ্যে সুস্মিতা একটা প্ল্যান করে রেখেছিল যে বউ এলে কিছু গানের মধ্যে পারফরমেন্স করবে, তার মধ্যে এই গানটাও চুজ করেছিল। তো সেই গানে ও পারফরমেন্স করছে এবং দিদিরাও করবে আর একটা গানের ওপর। তো গানটা আমি সব দিতে পারলাম না যেহেতু কপিরাইট খেয়ে যাবে, তাই একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। গাইস সবাইকে দেখো, সবাই কিন্তু খুব মজা সহকারে মানে দেখছিল পারফরমেন্সটা, আর সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, খুব সুন্দর আর সত্যি খুব ভালো। গাইস কপিরাইট খেয়ে যাবে বলে তাই, নালে কিন্তু আমি গানটার পুরোটাই তোমাদের পারফরমেন্সটা দেখাতাম। এবার শুরু হয়েছে দিদিদের পারফরমেন্স, মানে দিদি বোনেরা পারফর্ম করছে। গাইস দেখো এই গানটা। তোমাদের কত দাবি? দাবি কত? কত পেয়েছো? ওই তো বার্গেনিং চলছে 6